অনুষ্ঠান আচ্ছা, সবাই ক্যামেরাটা ওপেন করেন। সবাই ক্যামেরা ওপেন করেন। আমার কি দেখা যায় নাকি? সবাই ক্যামেরা ওপেন করেন। রুবেল ভাই, কি অবস্থা ভাই, ভালো আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? এমডি মাহমুদ না, এমডি মোহাম্মদ। ভাই ওপেন হলো ভাই, খালি করতে। ও ভাই, আমি শোয়া ছিলাম, বিছানার সময় গুছাইলাম, করছি ভালো আছে। সবাই তো 5 মিনিটের লাগে ক্যামেরার সামনে আসতে পারে নাকি? তো সবাই তো 5 মিনিট 2 মিনিটের লাগে ক্যামেরার সামনে আসতে পারে না। সবাই দেখি একটু। আপনারা তো দেখা যায় না ভাই। স্যার আমারও দেওয়া যায় না ভাই। না ভাই, আপনারা তো দেখা যায় না। ভাইয়া, আমি তো রাস্তা দিয়ে পুরা রোদের মধ্যে হাঁটছি, পানি পিপাসা পাইছে, পানি খাইতে হবে। আচ্ছা, কমেন্ট করবেন এর আগের ক্লাসও কে কে আসলেন? হ্যাঁ, এবার দেখা যেত। হ্যাঁ, ওই দেখা এর যেত। আগের ক্লাসও কে কে আসলেন ভাই? এর আগের ক্লাসও আগের ক্লাসে ছিলাম ভাই। ছিলাম কয়জন ছিলেন? দেখি একজন একজন বলেন, 1 2 কে কে আসলেন? ভাই, আমরা ছিলাম। আমি ছিলাম। আর জি ভাইয়া, ছিলাম। কয়জন মোটামুটি? একজনে বলেন 1, আরেকজনে বলেন 2, এনে তো আমি সবাইরে বলতে পারবো ভাই না। ছিলাম। সবাই মাইক খুললেন। আসলাম না ভাই, আমি পাঁচটা ম্যাচ নতুন আসছি। ভাই, আমি ফার্স্ট টাইম। নতুন। আচ্ছা, আমরা ক্লাসও চলে যাই, সবাই নিজ দায়িত্বে মিউট থাকবেন। আর যদি আমি বলি আপনাদেরকে কথা বলার জন্য, তাহলে অবশ্যই মাইক খুললে কথা বলবেন নাকি? আমার কথা কি ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, ক্লিয়ার। মাঝে মাঝে বাইতে বাইতে যাচ্ছে ভাই। আমার কথা কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। নেটের সমস্যা কি একটু? না, মাঝে মাঝে মানে নেটে আছে, ডিস্টার্ব হচ্ছে আর কি। মানে মানে বাইতে যাচ্ছে, বুঝছেন? ও আচ্ছা, সমস্যা নাই। স্ক্রিন শেয়ার হয়েছে কি নাকি? সবাই দেখতে পাইতেছেন? না, না, না ভাই, স্ক্রিন শেয়ার হয় নাই। হ্যাঁ, এখন হচ্ছে। হ্যাঁ, হয়েছে। স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, সেদিনকে তো মানে কয়েকদিন আগে যে ক্লাসটা করছিলাম, এদিকে তো মানুষ যতজনে আছেন কি পড়াইছিলাম কারো কি মনে আছে? একজন বলতে পারবেন যে ক্লাস করছে? এর আগের ক্লাসও যে আসলেন কেউ কি বলতে পারবেন যে আমি কি ক্লাস করাইছিলাম? হ্যাঁ, এর আগের ক্লাসে আমি যে ভাইয়া, 10 তারিখে যে ক্লাস করাইছিলাম, এই ক্লাসও একটা কে কে ভাগ আসলেন আর কি শিখাইছিলেন, সেটা পড়াইছিলাম হচ্ছে কারো কি হলো যে মনে আছে? সমস্ত ভার্বের শেষে এ আর ই আছে, সেগুলা এটিও হবে। যেমন মানজারে, মানজাতো, এরকম ভার্ব শিখেছিলেন আর কি। যে সমস্ত ভার্বের শেষে এ আর ই আছে, সেগুলা এ আর ই এর বদলে এটিও হবে।
আর কি বলে আরেকজন বলে তো দেখি, যারাতে ব্যাকগ্রাউন্ড শব্দ আসে নিজ দায়িত্বে মিউট থাকবেন ভাই। ঠিক আছে, আরেকজন বলেন তো কি পড়াইছিলাম এর আগে 10 তারিখে? পড়াছিলাম যে আর এস এর ওই 10 তারিখে কি পড়াইছিলাম আরেকজন ওই যে বলেন। আর এস এর আর একটা আছে কি এরকম একটা পড়াছিলেন আর কি, এটা আর কি মনে নাই বুঝছেন। মনে নাই? না ভাই বলছিলাম আচ্ছা, বেরবো না যে ভাই পার্লার। মানে বেরবো আবেরে বেরবো এসরে। হ্যাঁ আচ্ছা, আমি একটু মনে করাই দিই। হ্যাঁ, এদিকে তো খালি দুইটা বিষয় নিয়ে পড়াইছিলাম, যেমন বর্তমান কাল আর অতীত কাল নাকি প্রেজেন্ট, আর হইলো পাতলা তো পড়াইছি মনে হয় দুইটা। অতীত কাল আর বর্তমান কাল নিয়ে আসে। মানে বেরবো পার্লার আর মঞ্জারে। কি ভাইয়া? আপনার কথাটা ভাইজা ভাইজা হবে। আমার কথা একবারে ক্লিয়ার না? ক্লিয়ার। কথা পাইতে পাইতে আসছে। এখন কি ক্লিয়ার শুনতে পাইতেছেন নাকি? ক্লিয়ার তো দেখায় ফুল ওয়াইফাই। আচ্ছা, যাই হোক, এদিকে যা পড়াইছিলাম 10 তারিখে আপনাদেরকে, যে কোন verb শেষে যদি আরে থাকে, কোন verb শেষে যদি আরে থাকে, তো এন 20টা verb আছে, আপাতত আমি দেখাইলাম 20টা verb সবগুলোর শেষে আরে। ঠিক আছে, এই জায়গার মধ্যে যারা করছিলেন 10 তারিখে, এদের মধ্যে তো একজন verb আজকাল তারে দিয়া বর্তমান কালটা বানান। আজকাল তারও verb আজকাল তারে দিয়া কোনটা? আজকাল তারে দিয়া Io ascolto. বর্তমান কালটা বানান। Eh, হ্যাঁ, তারপরে tu ascolti. তারপরে Lui lei ascolta. Noi ascoltiamo, voi ascoltate, loro ascoltano. ascoltano লইলেই loro ascoltano, যেহেতু verb are দিয়া, যেহেতু verb ascoltare এর শেষে যেহেতু are, এই কারণে শেষে কি ব্যবহার হবে আমাদের লরোর ক্ষেত্রে? hanno Hanno. লরোর ক্ষেত্রে কি ব্যবহার হবে আমাদের? Ascoltate. hanno। এটা তো উভয় ক্ষেত্রে Loro ascoltate নাকি? ascoltano. আর লরোর ক্ষেত্রে কি ব্যবহার হবে? লাস্টের তিনটা উত্তর, না হয় নাই ভাই, কে বলছেন কি হবে? ascoltano হয় নাই? আজকাল তারে মানে শোনা। হ্যাঁ, আজকাল তারা তো শোনায়। এটার যদি আমি এখন লরোর ক্ষেত্রে, তারার ক্ষেত্রে বর্তমান কাল আমি বানাইতেছি, তাহলে কি ব্যবহার হবে? ascolto যেহেতু আমি আপনাদেরকে প্রথম মানে 10 তারিখে শিখাইছি, ascolta hanno লরোর ক্ষেত্রে আমি কি ব্যবহার হয়েছে Ascoltano. লাস্টে? Ascoltano. আনো, এই তিনটা অক্ষর ব্যবহার হয়েছে যেহেতু লরোর ক্ষেত্রে। ascoltano,
আজকালতা অর্থ হইতাছে তারা তাহলে এর অর্থ কি হইতেছে? তারা শোনে। তাহলে এর অর্থ কি আসতেছে বাংলায়? তারা শোনে বা শুনছে। তারা শুনছে বা শুনে, এরকম কি? কারণ সবকিছু তো আর ইটালিয়ান। হ্যাঁ, যেমন আমি শুনছি, তারা শোনে। তুমি শুনছো, সে শুনছে, আমরা শুনি, তোমরা শুনো, তারা শুনে বা তারা শুনছে, এরকম। তা এখন যদি আমরা ব্যবহার করি আজকাল তারে দিয়ে, আমরা এখন ব্যবহার করবো কি আজকাল তারে দিয়ে আমরা পাশ্চাত্য পরিসীমা মানে অতীতকাল বানাবো। তাহলে অতীতকালের ক্ষেত্রে আমাদের কি কি যোগ করতে হবে? অতীতকালের ক্ষেত্রে আমাদের কি কি যোগ করতে হবে দেখি। আচ্ছা, অতীতকালের বের ক্ষেত্রে ভাবে আমাদের কি কি যোগ করতে হবে? বের ভাবে যোগ করতে হবে। কে বলবেন? এত মানুষ আছে 38 জন, এর হ্যাঁ, মধ্যে কি আজকাল কেউ তাতো। আজকাল তারে দিয়া পাশ্চাত্য পরিসীমা বানাতে পারে না? কে? শুনতে মানে পাচ্ছেন আমার এখন কথা? কি যোগ করতে হবে সেটা তো বলতে হবে না। যেমন বেরবা আজকাল তার এখন আমি পাশ্চাত্য পরিসীমা বানাবো, তাহলে আমার কি যোগ করতে হবে? যুগটা কি করতে হবে? যেমন আজকাল তার এখন তো আমরা আমরা 3টা অক্ষর কাটতে দিছি নাকি? এটা হলো আমো মূল অক্ষর। আজকাল শেষে যোগ করতে হবে আমো। নাকি? এটা তো মূল অক্ষর। এখন যদি আমরা আমো পাশ্চাত্য পরিসীমা বানাই তাহলে আমাদের কি যোগ করতে হবে? এখন শেষে কি যোগ করতে হবে? আন্দো। কি? আজকাল আতো। তাতো আতো আতো না, হয় নাই। আতো হয় নাই রে ভাই। পাশ্চাত্য পরিসীমা মানে আজকাল তাতো অতীতকাল। অতীতকাল আমরা বানাবো। তাহলে কি যোগ করতে হবে? আতো। আতো। এখন ঠিক আছে। যে বলছে এখন আতো ঠিক আছে। আতো। আজকাল পাশ্চাত্য তারে পরিসীমা। যদি পাশ্চাত্য পরিসীমা হতে বানাইতে চাই তাহলে আমাদের শেষে যুক্ত হবে আতো। এটা হলো মানে পার্মানেন্ট যে আতো অব্লিগাতো। এটা মানে সব, যেহেতু যত বেরবো আছে বেরবো আর এর সবগুলার ক্ষেত্রে অব্লিগাতো আতো। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে অব্লিগাতো মানে এটা সবসময় হবে। তাহলে আমাদের এর শুরুতে কি বের ব্যবহার হবে ভাবে এই ও জায়গায়? এই জায়গায় কি ব্যবহার হবে? বেরবো ইও আবেরে 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 ইও এর আজকাল শুরুতে তাতো কোন বেরবোটা ইও ব্যবহার হবে? আজকাল তাতো এর শুরুতে কোন বেরবো ব্যবহার হবে? বেরবো আবের। তাহলে কেউ একজন বলেন চান বেরবো পাশ্চাত্য পরিসীমা, বেরবো আজকাল তারে দিয়ে পাশ্চাত্য পরিসীমা বানান চান, কেউ বলেন? কেউ কি বলবেন? নাই না, সাহসী আজকাল কুলা না তাতো। কেউ। কারো সাহসী কুলা না ভাই। এর সমস্যা নাই, কেউ তো মার্কেটে শিখে আসি না। ভুল হবে, শুদ্ধ হবে, এরকমই। ঠিক আছে না? আই হ্যাঁ, ইও অ আজকাল তা তো। আই লুইলে আ তারপরে নই মানে আবিয়ামো পুরা বেরবোটাই বলেন না, যে বলতো। বই আবেতে লoro anno লরু আন্দো। লাগানো হ্যাঁ। ইউ। ল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখন বলেন বেরবো তো বলছেন, বেরবো আবেরে বলছেন। এখন বেরবো আবেরের সাথে প্লাস মানে এড করে, তাহলে io বেরবো আজকাল তারে দিয়ে ascoltato দুইটা এড করে আমাকে বলেন তো বেরবো eh, পাশ্চাত্য পরিসীমা দিয়ে। tu hai ascolti বুঝতে tu পারছেন নাকি? hai ascolti যেমন বেরবো আবেরে ইউ lui অ, lei বেরবো ascolta আবেরে ascolta No, আজকাল no. তারে, এটা হলো আরেক দিক। তাহলে Ho এখন কি হবো? ascoltato. No, hai ascoltato. Lui ha না ভাই, হয় নাই। ascoltato. আমি আপনাকে Noi আমি abbiamo আপনাকে আগে ascoltato. বলছিলাম। আচ্ছা, কে বলতেছেন? Voi avete ascoltato, loro hanno ascoltato. তাহলে তো লাস্টে সবে দি ascoltate হয়ে গেল Hanno. ওইটা তো ইয়ে চেঞ্জ হইব না হ্যাঁ, জোস তো, যে বলছে জোস তো।
এইটাই তো অব অব না না, এটাই তো আমি আপনাকে আগেই তো বলছি যে অব্লিগাতো, মানে এখন যে শেষে যেটা আছে এটা অব্লিগাতো। আতো আতো যেটা আছে এই আতোটা এটা হলো অব্লিগাতো, ঠিক আছে? এটা হলো অব্লিগাতো, মানে অব্লিগাতো তো বুঝেন নাকি? অব্লিগাতো মানে এটা সবসময় থাকবে। অব্লিগাতো যে শব্দটা এটা হলো মানে সবসময় থাকবে, বুঝলো আর ভাই, শুধু মানে চেঞ্জ কথা হবে থেকে বাইরে শুরুতে। আর হয় না। মিউট করে রাখেন, মিউট করে রাখেন, একজন একজন বলেন, আপনার কথা সবাই থেকে মিউটে হ্যাঁ থাকবেন, গো মাইকে শব্দ হয় বলবেন বেশি। একজন একজন বলেন। কে? না ওই আর একজনের। আমার শব্দ কি কার? আমার? মানে আমি তো বলছি ভাই, আমি এখন তো কারো মিউট করতে পারি না, কারণ যদি আমি জুমে জুমে ক্লাসটা করতাম তাহলে সবাইকে আমি নিজে মিউট করে রাখতাম, একজন একজন বলতাম, কিন্তু গুগল মিটের মধ্যে এটার মধ্যে সবাই আমি মিউটও করতে পারি না, আবার জাস্ট এক হুম দুইজনকে হুম। যদি আমি মিউট করি কি তাহলে হ্যাঁ ভাই, আমি তো যার বলতেছি বাইরে ভাই থেকে যেহেতু শব্দ আপনারা হয় ক্লাস করতে আইছেন আর শিখতে আইছেন, মাইক তো করে নিজ না। দায়িত্ব মিউট থাকবেন। আর যদি আমি প্রশ্ন করি তাহলে একজন একজন বলবেন, যদি একজনে বলেন তাহলে একজনে শুরু করবেন ও শেষ করবেন। হুম। হ্যাঁ, বাইরের যদি ব্যাকগ্রাউন্ড কোনো শব্দ থাকে সাথে সাথে মিউট করে নেবেন, আপনার বলা দরকার না, অন্য মানুষে বলবে, আপনি বুঝেন। আরে এখন আপনারা কি বলছিলাম, যদি পাশ্চাত্য পরিসীমা বেরবো আরে দিয়া, লাস্টের যে তিনটা অক্ষর আরে, এই তিনটা অক্ষর যদি থাকে বেরবোর শেষে, তাহলে যদি আপনি পাশ্চাত্য পরিসীমা বানাইতে চান তাহলে প্রত্যেকটার বেরবোর শেষে আতো যুক্ত হবে এবং অব্লিগাতো। ভাই আবার বুঝতে একটু পারছেন? বলেন তো। কথাটা বুঝতে পারছেন? একজন বলেন যে বুঝতে পারছেন নাকি না বুঝেন নাই। বলতাছি এন আমি, হ্যাঁ, যদি না বুঝেন হুম। আমার প্রশ্ন করবেন, সমস্যা নাই, আমি বুঝাই দেবো। তো এন কথা হলো যত যত বেরবো আছে বেরবোর শেষে আরে তিনটা অক্ষর, ঠিক আছে? যত বেরবো আছে বেরবোর শেষে যদি আরে থাকে, এখন যদি আপনি পাশ্চাত্য পরিসীমা বানাইতে চান তাহলে যে আরে শব্দটা আছে আরেটা কি করবেন, এই জায়গাটা আরেটা ক্যান্সেল করে এই জায়গার মধ্যে আতো অ্যাড হবে, এই আতো। যত বেরবো আছে, প্রত্যেকটা বেরবোর শেষে যদি আরে থাকে তাহলে এর শেষে আরে ক্যান্সেল হয়ে মানে আরে তুলে দিয়ে তারপরে এই জায়গার মধ্যে আরের জায়গায় কি হচ্ছে আতো। এখানে? আতো ব্যবহার হবে, বুঝতে পারছেন? আর শুরু, হ্যাঁ, আর শুরুতে যুক্ত হবে বেরবো আবের, যেহেতু আমরা পাশ্চাত্য পরিসীমা বানাইতে চাই। যেরকম আমি একটু দেখাই, পাশ্চাত্য পরিসীমা। এখন কি হয়েছে, পাশ্চাত্য পরিসীমা আমরা কি করবো, অতীতকাল বানাইতে চাই। যেমন আমি এখন অতীতকাল আমি কালকে করছি বা 1 ঘন্টা আগে করছি বা 2 দিন আগে করছি বা 3 মাস আগে করছি, যে এটা হলো অতীতকাল। এটা তো বুঝতে পারছেন, বাংলাটা তো বুঝতে পারছেন যে আমি 3 মাস আগে করছি বা 2 মাস আগে করছি বা 1 ঘন্টা আগে করছি। তাই আমরা লাগে 1 ঘন্টা যেটা পাশ্চাত্য হয়ে গেছে, আমার সময়টা যেটা হয়ে গেছে, যেমন আমি 3:30টায় ক্লাস শুরু করছি, এখন বাজে 50, তাহলে কি হয়েছে, 3:30টা যেটা হয়েছে এটা হলো পাশ্চাত্য পরিসীমা, মানে এটা অতীত হয়ে গেছে, 20 মিনিট আগে এটা অতীত হয়ে গেছে। তাহলে এটার কথা হলো যেহেতু আমরা যে শব্দটা আমরা অতীতকাল বানাইতে চাবো, যেমন আমরা অতীতের 1 ঘন্টা আগে 2 ঘন্টা আগে, তাহলে এর শুরুতে বেরবো আবেরে যুক্ত হবে। বেরবো আবেরে দেওয়া আছে ও আই আ, আবি আমো আবে তা। এখন আমাদের প্রত্যেকটা বেরবো, যেরকম বেরবো তো আরে আজকল তার আমরা ব্যব- যেটা দিয়া আলোচনা করেছি, আজকল তার এর শেষে কি আছে, আরে আছে। আমি একটু এই, অ্যাড করি। হুম, ascoltare, এখন কি হয়েছে বেরবো ও ascoltare, এটা তো হইলে আমরা পাশ্চাত্য পরিসীমা হয় না। যদি আমরা এখন আবেরে যোগ করছি, তা আবেরে যোগ করার পরে এখন আমরা বেরবো বসাই দেবো পিছনে, তাহলে তো আমাদের হইতেছে না। তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে ক্যান্সেল করতে হবে আরে, আর এর জায়গায় আমরা আতো ব্যবহার করব। তা আতো আমরা ব্যবহার করছি, বুঝতে পারছেন নি? তা এই আতো ascoltato,
তা আজকলতা তো আমরা এই যে শব্দটা আছে এই শব্দটা আমরা কপি করে লাই দেখি, আমরা কপি করলাম। তো এটা হলো অব্লিগাত, এই আজকলতা তো এই জিনিসটা সব আনা থাকবো। আমরা এই জায়গায় পেস্ট করে দেই, আমরা এই জায়গায় পেস্ট করে দেই। বুঝতে পারছি। হ্যাঁ আছি ভাই। তা আমার কথা কি বুঝতেছেন নাকি না? সবাই কি আছেন? একজন উত্তর দেন। এখন তো অব্লিগাতো আমি যেটা বুঝাইতেছি, অব্লিগাতো মানে এটা সব সময় থাকবে, বাধ্যতামূলক। অব্লিগাতই মানে বাধ্যতামূলক, তার মানে কোনো ইয়া নাই। তা আমি তো এখানে O কোনো অক্ষর আর চেঞ্জ ascoltato, করি নাই না, hai অব্লিগাতো যেহেতু বুঝলাম, ascoltato, এখানে সব ha তাহলে একজনে পড়াচ্ছেন ascoltato, এটা কি লিখছেন, abbiamo ascoltato, avete ascoltato, hanno ascoltato. একজনে পড়েন। হ্যাঁ, তাহলে এখন আমাদের কি হলো, আমি যেটা বুঝাইতেছি যে একটা বেরবো যদি শুরুতে, এখন আপনি আরেকটা বেরবো দিয়ে আমাকে বানাচ্ছেন দেখি, অন্য একটা বেরবো, যেহেতু কে পড়ছে যে ওই তাকে যে পড়ছে। Giocare dia. আচ্ছা Ho পড়ুন, giocato, hai, জুকারে দিয়ে বানাচ্ছেন, hai জুকারে giocato, দিয়ে। ha giocato, abbiamo হ্যাঁ, giocato, avete giocato, হ্যাঁ, hanno giocato. হ্যাঁ, 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 ঠিক আছে। তো এখন তো বুঝতে পারছেন, অন্য কেউ বলতে পারবেন নাকি না বুঝে নাই এখনো? এখন কি বুঝতে পারছেন যে বেরবো পাশ্চাত্য পরিসীমাটা কিভাবে একটা বেরবোর সাথে বানাতে Ho টেলিফোনারে, telefonato, টেলিফোনারে দিয়ে একজনে বানাচ্ছেন, অন্য ho একজনে বানান telefonato, টেলিফোনারে, hai telefonato, ha telefonato, টেলিফোনারে। ho telefonato. হ্যাঁ, Brava. হ্যাঁ, তারপর Loro abbiamo hanno telefonato. avete telefonato, loro telefonato। হ্যাঁ, giusto, যে বলছে সুন্দর হয়েছে। আরেকজন অন্য কেউ Ho chiamare দিয়ে বানান। chiamato, hai আচ্ছা, chiamato, অন্য আরেকজন কেউ ha chiamare দিয়া chiamato, বেরবো পাশ্চাত্য পরিসীমা বানান। abbiamo chiamato, avete chiamato, hanno অন্য chiamato. একজন, তা এন আচ্ছা যে বলতেছেন যে এক মিনিট, এক মিনিট, এক মিনিট, তা যে বলছেন এখন বর্তমানে, কিন্তু শুরুতে যদি ইউ অ কিয়ামাতো যদি এটা ব্যবহার করেন তাহলে সুন্দর, কিন্তু আমরা তো যে ভাষা বলতে গিয়া ও ব্যবহার করে লাগে, ইউ হুম। ব্যবহার করা লাগে না। ঠিক আছে, যদি কোনো বলতে চান যে বেরবো আবেরে দিয়া পাশ্চাত্য পরিসীমা বানান, বা বেরবো কি আমার দিয়ে পাশ্চাত্য, তখন এগুলা এড করে বলবেন, তাহলে এটার একটা সৌন্দর্য আছে। Io ho আবেরে নাকি তা entrato, এখন tu hai ইন্ত্রারে, entrato, ইন্ত্রারে দিয়ে আরেকজনে lui বানান, lei ha entrato, noi, ইন্ত্রা, noi abbiamo entrato, voi avete entrato, loro hanno entrato. হ্যাঁ, 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 জুস্তো। তা এখন কি সবাই বুঝতে পারছেন বেরবো পাশ্চাত্য পরিসীমা কিভাবে বানাইতে হয়? না এটা সবাই খালি মস্ত পড়ছে যে মস্ত যেটা করে দিছি এটাই না, বুঝতে পারছেন যে একটা বেরবো বানাইতে গেলে যেহেতু আমি পাশ্চাত্য অতীতকাল বানাইতে চাই, তাহলে আমি কিভাবে বানাইতে হবে এই জিনিসটা তো বুঝতে পারছেন নাকি? ভাইয়া যদি এখানে জি ভাই। আমরা যদি এস ছেড়ে হ্যাঁ ওই পাশ্চাত্য ওই সবাই পরিস্থিতির বুঝতে জায়গা পারছেন? যদি আমরা এস ছেড়ে ও আভেরে যদি আমরা দুইটাকে ভাগ করে বুঝাইতে পারেন তাহলে হয়তো আরো সুন্দর বুঝতে পারতাম। কে? হ্যাঁ,
হ্যাঁ, এটা জিনিসটা হলো আমি আপনাকে বলি, যে বেরবো গুলার বেরবোর শেষে আর এ থাকে, তো এগুলার মধ্যে আপনার সবগুলাতে বেরবো আবেরে যুক্ত হবে। আর কয়েকটা বেরবো আছে যেগুলার মধ্যে বেরবো আবেরের জায়গায় বেরবো এসেরে ব্যবহার হবে। বুঝতে পারছেন? এগুলো হলো অনিয়মিত বেরবো, যেগুলো ওরা বলে অনিয়মিত আর বেরবো, এগুলার কোনো নিয়ম নাই, এগুলার নিয়ম ছাড়া। বুঝতে পারছেন? বুঝতে পারছি। তো সবাই কি বুঝতে পারছেন? যেগুলার জি নিয়ম ছাড়া এগুলো হলো যেরকমটা মুখস্থ এরকম করতে হইতে হবে। পারে যে যে মুখস্থ আপনার ছাড়া বুদ্ধি নাই। মানজারে মানজাতো, বেবেরে বুঝতে বেবুতো, পারছেন সবাই নাকি? দর্মিরে দর্মিতো, আম কেদারে কিউদোতো। না না, তবে এগুলা যদি, যে অনেকগুলা বেরবো আছে যেমন ই রেডিয়া, এই এর জায়গায় ই তৈব। যেমন এন আমি কই মানে যে বেরবো গুলার অনিয়মিত বেরবো, আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? জি জি শোনা যাচ্ছে। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন নাকি না? কেউ যদি কথা বলে না, যেমন ফিনিরে, কাপিরে, এগুলা এই বেরবো গুলা কি? ভাই আর একটা আচ্ছা, বেরবে আছে ফিনিরে, না, কাপিরে, কিয়া মারে তারপরে দিয়ে একটু কুলিরে, এই বেরবো গুলা কি? বুঝো। এগুলা কি নিয়মিত বেরবো না অনিয়মিত বেরবো? আমাকে একজন প্রশ্ন উত্তরে দেন। কেমারে কেমাতো কেমারে। আহ, হ্যাঁ, কে আমারে তো দিয়া, এটা তো নিয়মিত বেরবো, এটা তো আতুই ব্যবহার করছো না? তো এটা তো আতুই ব্যবহার করছো নাকি? তো কি আমারে যে বেরবো, এটার হ্যাঁ শেষে তো ঠিক আছে। আতুই ব্যবহার করছো নাকি? তাহলে আমাদের কি মানে, এখন কি বুঝতে পারছেন যে বেরবো আবেরে আর বেরবো এসেরে যে সোনো ব্যবহার হয়, তাহলে এটার মধ্যে কি এর লাগি মানে কি ডিফারেন্সটা? একটা বর্তমান কাল ও অতীতকাল। আমি কি বুঝাইতে অতীতকালে পারছি নাকি বুঝাইতে অতীতকালে পারি? যদি আরের শেষে হবে বুঝতে আতো। পারছেন নাকি না বুঝেন নাই? জি জি বলেন, জি বলেন বলেন, আপনি বলেন। না আমি তো কোনো, হ্যাঁ, আচ্ছা, আমার এক ভাই তো প্রশ্ন করছে যে বেরবো আসছে আর জায়গায়, এই জায়গার মধ্যে যেমন বেরবো মানজারা, এই জায়গার মধ্যে আমরা হয়তো বা আবের জায়গায় আমরা বেরবো আসছে ব্যবহার করতে পারতাম নাকি? এরকম তো প্রশ্ন করছেন নাকি? যে প্রশ্নটা করছে হয়তো বা এর বলতাছি যে মিউট করলে কথা বলো, সমস্যা নাই ভাই, না বলতে অবশ্যই মিউট বুঝানো খুলে যাবে, আছে ভাইয়া, না ওইখানটা বুঝানো আমি যাবে। বলছিলাম যে এসরে ও আভেরে। তো যেরকম আমরা একবার পড়েছিলাম এক জায়গায়, মানজারে mangiato, হ্যাঁ আবার হ্যাঁ chiedere, chieduto, হ্যাঁ হ্যাঁ partire, হ্যাঁ partito। হ্যাঁ এরকম যেহেতু আমরা এস্তেরে ও আবেরে আছে, এখন এস্তেরে যদি আমরা ব্যবহার করি, হ্যাঁ যেরকম দেখা গেছে sono, sei, e, siamo, siete, হ্যাঁ sono। আবেরে যদি ব্যবহার করি ও, আই, abbiamo, avere, hanno। এই যে যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো দুইটা যদি আমাদের ডিফারেন্স অ্যাঙ্গেলে বুঝাইতেন। না, ডিফারেন্স তো বুঝতে পারতেছি, যদি ডিফারেন্স অ্যাঙ্গেল যদি বুঝাইতেন। এই দুইটার মধ্যে যে ডিফারেন্সটা নাকি? আর আহ, দেখা গেছে যে আমরা একই হ্যাঁ, রাস্তা যদি সোজাও আমি যাইতে প্রশ্নটা পারি বুঝি এবং না, আবার বাঁকা আমার যাইতে রিটার্ন গেলে করলে বাঁকাও বলেন তো ভাই। যেতে পারি। আমি তো আমরা কথা, হয়তো বা আপনি সোজা ভাবে আমাদের বুঝাইছেন, একটু বাঁকা ভাবে বুঝাইলে হয়তো বা ওইটা আমাদের ভিতরে ঢুকে যেত, বুঝতে পারতাম সহজে।
আমার মনে হইতেছে যে আপনি সোজা ভাবে বুঝাইতেছেন, মানে যদি একটু বাঁকা ভাবে অন্য ডিফারেন্ট আমি অ্যাঙ্গেলে মানে আমি বুঝাইতেন সুজা বাইলে বুঝাইতেছি নাকি? তাহলে হয়তো একটু বুঝতে পারতাম আরো সহজে, বা মাথায় কিন্তু থাকতো ব্যাপারটা। আহ, তা আমি বলি যে আপনার, আমি যে বেরবো গুলা বললাম, যে বেরবো শেষে যেগুলার মানে আরে ব্যবহার হয়, এগুলার শেষে আপনারা কি করবেন, আতু যোগ করবেন, যেহেতু পাঁচটা পরিসীমা ব্যবহার করবেন। এই জায়গার মধ্যে বেরবো আবের যুক্ত হইতেছে নাকি? তা আরেকটা বেরবো আমি বলি জি আপনাদেরকে, যেমন বেরবো আন্দারে, কিন্তু বেরবো আন্দারে এর শেষে হতো আরে নাকি? হ্যাঁ, তো বেরবো আন্দারে এর শেষে হতো আরে নাকি? তো এই জায়গার মধ্যে তো আতুই জি ব্যবহার ভাই, হবে, কিন্তু এই জায়গার মধ্যে সোনো ব্যবহার করতে বড় হয় কে বলতে তো লাগে আমাকে নিজেকে বলেন তো? বোঝানো হয় কেউ এর কি জন্য। বলতে পারবেন? হুম, এই জায়গার শোনো মধ্যে বলতে তো নিজেকে প্রশ্নটা বোঝানো যেরকম হয় করছেন, এর যে জন্য তো যে আমি, এই হ্যাঁ জায়গার আমি। মধ্যে আমরা বেরবো আবের আর কে, আমার কথা কি কে এর- এর তো আমি আমি তো আপনার বলছিলাম যে, তো যে বেরবোর শেষে যদি আরে যুক্ত হয় তাহলে অব্লিগাত, যেহেতু আতো ব্যবহার হবে নাকি বেরবোর শেষে, অব্লিগাতো এর শেষে আতো ব্যবহার হবে, এটা কিন্তু অব্লিগাতো। কিন্তু আমি যে জায়গায় বলছি বেরবো আবের যে শব্দটার নিচে, মানে যে শব্দটা শেষে আরে থাকবে, এই শব্দটা শুরুতে আমি কিন্তু বলি না অব্লিগাতো বেরবো ব্যবহার হবে। এটা এই জায়গার মধ্যে বেরবো আবেরও যুক্ত হতে পারে, আবার বেরবো এস এরও যুক্ত হতে পারে। এস এর কি এর জন্য যুক্ত হয় আর বেরবো আবেরে কিসের জন্য যুক্ত হয়, এর মধ্যে পার্থক্যটা কিসের জন্য কেউ কি একজন বলতে পারবেন? যে এই জায়গার মধ্যে যেমন বেরবো মানজারা, এই জায়গার কারণ মধ্যে বেরবো আবেরে যুক্ত হয়েছে, আন্দারে কিন্তু বেরবো আপনার মুভমেন্ট আন্দার এই জায়গার মধ্যে বেরবো এস এর যুক্ত হলো কি এর লাগি? ভাই, পাঁচটা তো পরিসীমার বেরবো জন্য আন্দা, কি এর লাগি যুক্ত হলো? কামিয়াবে বেরবো আমারটা বুঝতে পারছেন? স্থান পরিবর্তন হয়েছে ভাই। এটা আমরা এক স্থান থেকে আরেক স্থান কে যাই ভাই। বেরবো আন্দারে তো যাওয়া ভাই, এটা কামিয়া মেন তো বেরবো, এটা এক স্থান, আমরা তো আন্দারে মানে যাওয়া, মানে এক বুঝি স্থান নাই থেকে আরেক বুঝি নাই, স্থানে একটু যাই, জোরে এই জন্য বলবেন কে এখানে বেরবো বলছেন? স্থানে ব্যবহার হয়েছে। বেরবো আন্দারে যে উদাহরণটা সুন্দর দিচ্ছেন, কিন্তু তার মধ্যে একটু ইয়ে আছে, আমি বলি আপনাকে। যেহেতু আন্দারে এর অর্থ হলো যাওয়া, ঠিক আছে, কিন্তু যাওয়া তো খালি এখন যাইতেছি, কিন্তু আগে যাওয়া, পরে মানে ভবিষ্যৎ অতীত, এটার মধ্যে ভাই অনেক ডিফারেন্স হয়ে যায় যাওয়ার মধ্যে নাকি? কি ভাই, যেমন বর্তমান, পাঁচশত সময় আর অতীতকাল, কি বেরবো ভবিষ্যৎ, আন্দার চলমান, বর্তমান কাল, তো এর মধ্যে তো ডিফারেন্স আছে, যেহেতু বেরবো আন্দারে নাকি যাওয়া। যেমন বেরবো আন্দারে এর এর পাঁচ, এটা তো পাশ্চাত্য পরিসীমা, যেটা অতীতকালের ক্ষেত্রে এই জায়গার মধ্যে ব্যবহার হবে সোনো আন্দাতো। তাই এর অর্থ কি আমি গিয়েছিলাম, সোনো আন্দাতো এর অর্থ কি আমি জি গিয়েছিলাম, মানে অতীতে আমি গিয়েছিলাম। তাহলে এটা হলো বেরবো আন্দারে, এটা হলো তো অনিয়মিত বেরবো, এটা নিয়মিত বেরবো না। কিন্তু এই যে একটা বেরবো আন্দারে, এটা কিন্তু মানে সেকেন্ডে সেকেন্ডে ব্যবহার হয়, যেটা বলতে কি এমন কোনো মানুষ নাই যে ব্যবহার হয় না, এটা সব সময় ব্যবহার হয়। তা এখন আমি জি, একটা সোজা, হ্যাঁ হ্যাঁ সোজা যেগুলা দিক ব্যবহার হয়, দিক দিক বুঝেন তো নাকি? এখন আমি একটা জিনিস হইলাম, এক জায়গায় থাকা বা কোনো জিনিস পাওয়া, আমি কাউকে টাকা পাই বা আমি কোনো জি থাকবো, তো এই জিনিসটার ক্ষেত্রে যে জিনিস, মানে প্রত্যেকটা জিনিসের তো একটা ধারা আছে নাকি? না, প্রত্যেকটা জিনিসের তো একটা মূল বিষয় আছে, যে এই জিনিসটার ধারা আছে। যেমন একটা বেরবোর যদি, এই বেরবোটার যদি থাকা বা পাওয়া কোনো জিনিস বোঝায়, তাহলে এটার শুরুতে যদি আপনি পাঁচটা পরিসীমা বানাইতে চান, তাহলে এটার শুরুতে কি ব্যবহার হবে, বেরবো আবের। আর যে বেরবই আসছে যে প্রশ্নটা, তেরাবে কোন জিনিস আবহাওয়া হইতাছে এই মুহূর্তে, বা কোন জিনিস অবস্থান করতেছে কোন জিনিস আবহাওয়ার ক্ষেত্রে,
এরকম একটা যদি কোনো ভার্ব বোঝায় তাহলে এটার শুরুতে কি ব্যবহার হবে? ভার্ব এসেরে। বুঝতে পারছেন? এখন কি বুঝতে পারতেছেন নাকি? না ভাই, না বুঝি এখনো নাই। বুঝে নাই? এটা কি চলমান কি? আমার কথা কি বুঝতে পারছেন নাকি? আরেকটা, আচ্ছা তাহলে আমি সুজা সুজা একটা উদাহরণ দিয়ে দিই, আরেকটা সুজা একদম। যেমন ভার্ব মানজারে, এর মধ্যে যদি এই মানে হ্যাঁ, লুই বা লেই, ঠিক আছে, ভার্ব মানজারে দেয় লুই বা লেই হলে কি হবে? অমানজাত। আমানজাত। আর আমার ক্ষেত্রে ব্যবহার হলে যে ইওর ক্ষেত্রে ব্যবহার হলে কি হবে? অ অমানজাত। অমানজাত। তাহলে এটা কি হলো? ভার্ব আবেরে যুক্ত হয়েছে। কিন্তু যদি এসেরে যে ভার্বটা আছে, যেমন আন্দাতো দিয়ে আমি জি, উদাহরণ দিয়ে বোঝাই, যেমন ইও সোনো আন্দাতো, কিন্তু এটা আমি পুরুষ দিকে সোনো আন্দাতো নাকি? io sono andata, আর এখন যদি একটা মেয়ের io ক্ষেত্রে sono ব্যবহার হয়, andata, ডিফারেন্স একই ব্যবহার io হবে না, sono ডিফারেন্স হবে। andata, সেটা তো আপনার জন্য। কে? মেয়ের জন্য হবে io sono andata, No, ইও সোনো আন্দাতা lei এটা কিসের জন্য? andate. No, andare. io sono andata, মেয়ে বলবে io sono andata, লেই আন্দাতে ই লাস্ট। lei è andata, যেসব ভার্ব মেয়েদের ক্ষেত্রে গিয়ে ডিফারেন্স হয়ে যায়, যেসব ভার্ব মেয়েদের ক্ষেত্রে গিয়ে ডিফারেন্স হয়ে যায়, এগুলার শুরুতে ভার্ব এস এর ব্যবহার হয়। আর যেগুলো মেয়েদের আর পুরুষ মানে দুজনের সমান সমান অধিকার, তাহলে এগুলার শুরুতে ভার্ব আবের যুক্ত ভাই, হবে। শব্দ ক্লিয়ার আসে এখন না, কি বুঝতে পারছেন? না কাইটা আরো কাইটা বাইরে আসে। বুঝাইতে হবে আপনাদেরকে? বলেন। আপনার কথা ক্লিয়ার কি আসতেছে হলো, না। বুঝতে পারছেন নাকি? না আরো কে? ও, যেসব ভার্বর ক্ষেত্রে ভার্ব পাঁচজাত পরিসীমার মানে সামনে ভার্ব এসরে ব্যবহার হয়, যেটা গেলে বলছেন ভার্ব আবেরের জায়গায় এসরে, যেমন ভার্ব আন্দারে এর ক্ষেত্রে এসরে ব্যবহার হবে, বেনিরে এর ক্ষেত্রে এসরে, যেমন আরিবারে সিয়ামো আরিবাতি, নাকি আমরা সবাই আসছি, বা যেমন প্রত্যেকটা জিনিস একটা এখন বাক্যের শুনতে মধ্যে পাচ্ছেন? ঢুকে ক্লিয়ার গিয়া আসতেছে ভাই। অনেক জিনিস, যে আমার কথা কি একবারে এখন ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আছে ভাই, সমস্যা নাই, বলেন। জি ভাই। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার সবকিছু? তে- আমি সুজা শব্দ আপনাদেরকে একবারে বুঝিয়ে দিই, যে বাক্যগুলা, যে সোনো আর হইলো বেরবো আবারে এই দুইটার মধ্যে পার্থক্যটা, যে জিনিসটা, যেগুলার মানে রেগুলার বেরবো, যেগুলা আনরেগুলার মানে অনিয়মিত বেরবো, যেটা নিয়মিত বেরবো এটার মধ্যে আবেরে ব্যবহার বুঝতে হবে, পারছি ভাই। আর যেটা অনিয়মিত বেরবো এগুলোর মধ্যে যেটা একদম সোনো ব্যবহার হবে, নিয়মিত মানে ওটার বেরবো ভিতরে এসের আবেরে ব্যবহার হবে, হবে। আর যেটা এখন কি অনিয়মিত মানে সেটার ক্লিয়ার ভিতরে নাকি না? সোনো ব্যবহার হবে, তাই তো? কে? জি ভাই, বিষয়টা বুঝতে চান। কথা বলবে বেরবো কয়টা আসলে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। এখন কি ক্লিয়ার? মানে সব মিলাতে পারে যে আবেরে এসরে আর অন্যান্য যে আবে ভেরবো গুলো আছে, এরকম কত কি মানে মানে কয়টা আছে অনিয়মিত মানে? নাকি? বে- ইটালিয়ানরা যত কথাই বলে এর মধ্যে সব ধরনের কথার মধ্যে 1000 বের বই সর্বমোট ব্যবহার করা হয় কি? ঠিক আছে, ওই সব বের বইয়ের মধ্যে
1000টি বেরবোর মধ্যে সবগুলা ব্যবহার করা হয়। যেমন অনিয়মিত বেরবো আছে প্রায় 50টার মতো অনিয়মিত বেরবো, যেগুলা এগুলা মুখস্থ রাখতে হয়, কারণ ডিফারেন্স হয়ে যায়, কারণ নিয়মিত না। যেরকম বেরবোই আছে রে ইয়োসনো, এটার মধ্যে ডিফারেন্স আবেরে নাকি আন্দারে, ফারে, বেনিরে, পতেরে, এক দুটা পার্সেন্ট যেটা অনিয়মিত বেরবো, যেটা অনিয়মিত বলে কেউ একটা বেরবো বলে, আমি যেগুলা বেরবো বলছি যেমন আন্দারে, ফারে, বেনিরে, পতেরে, অনিয়মিত পরে কেউ একটা বেরবো বলেন, যেগুলো হলো অনিয়মিত বেরবো। বুঝতে পারতেছেন নাকি? অনিয়মিত যে বেরবোগুলো আছে আমরা একটা বেরবো বানাই কেউ। কমিটি কি আমি Verbo uscire. Uscire. কেউ একটা বেরবো পারেন না নাকি? অনিয়মিত বেরবো কি ভাইয়া? uscire uscire আমার উদাহরণ দেন। uscire এটা বর্তমান কালরা বানান। কেউ পারেন না নাকি? ব্যাটারি verbo uscire করবো এটা নাই কি? আচ্ছা verbo uscire to দিয়ে কেউ others বর্তমান কালরা বানান। শুনতে পারতেছি, কিন্তু বিষয়টা মাথায় ইউ নিতে পারতেছি না, এস কো বুঝছেন? দেখা যায় দেখা যায় আমার না কথা এমনি কি ইয়ে শুনতেছেন আসছে নাকি না? প্রেজেন্ট আমার কি দেখা যায় নাকি না দেখা যায়? আচ্ছা verbo uscire দিয়া কেউ এটা যেহেতু অনিয়মিত বেরো, আমাদের একটা আপত্তি Ah, আছে যে io, সঠিক, io, কিন্তু io এটা esco. দিয়া Io আমাকে esco. verbo বর্তমান কালরা বানান। Io প্রয়োজন তো esco. Io তাহলে esco. বানান, কেউ একজন বানান তারপর verbo কি আপু uscire। এটা বলেন না, আপনি তো হ্যাঁ ঠিক আছে আপনি তারপর হ্যাঁ হ্যাঁ বুঝেন নাই? হ্যাঁ তো এসি লইলেই লইলেই Esce. হ্যাঁ বুঝতে পারছি তো, ঠিক আছে লইলেই পরে কি? Sì. Voi uscite? Voi uscite? Siete loro escono. লইলেই এসে, noi Loro escono. usciamo, voi Escono. Loro voi escono. noi usciamo, voi Escono. হ্যাঁ হ্যাঁ loro escono, হ্যাঁ giusto। এই বেরবোটার ক্ষেত্রে আমরা তো যেমন প্রত্যেকটা বেরবো তার এই বেরবোটা তো ই রে লাস্টে ব্যবহার হয়েছে, কিন্তু আমরা যদি এখন ই রে কাটটা এসকো নাকি, কিন্তু ইউর জায়গায় ই ব্যবহার হইলো কি আর লাগে? ইউর জায়গায় ই ব্যবহার হলো কেন? জি কিন্তু ভাই, এখন তো ইউ শুনতেছি। থাকতো নাকি, তো উশিরে এখন তো উস্কো হইতো নাকি বেরবো যদি। আমার কথা কি শুনতেছেন নাকি না শুনেন নাই? আমরা তো বললাম যেগুলার মধ্যে নিয়মিত বেরবো, এগুলার মধ্যে তো তাহলে যদি আমরা এটার অনুযায়ী আমরা ব্যাখ্যা করি তাহলে বেরবো উশিরে, এন উশিরের শেষে কিন্তু কি রে নাকি আই আর ই নাকি ইরে, তাহলে আমরা ইরে ক্যান্সেল করে যদি আমরা ইরের জায়গায় যদি আমরা বর্তমান কাল বানাইতে চাই তাহলে আমাদের কি হবে? বর্তমান কালে তো আমাদের উ ব্যবহার হয় নাকি সর্বপ্রথম, সর্বপ্রথম আমাদের উ ব্যবহার হয়, তাহলে আমাদের কি হলো উস্কো নাকি উস্কো, যদি আমরা নিয়মিত বেরবো বানাই, কিন্তু এটাই তো অনিয়মিত বেরবো, সেই জন্য বেরবো যদি আমরা বর্তমান কাল বানাইতে যাই তাহলে বেরবো, যদি আমরা বর্তমান কালে বানাইতে যাই তাহলে আমাদের হবে ইউ এস কো, তাহলে আমাদের পুরাটাই ডিফারেন্স হয়ে গেল নাকি, পুরাটাই তো চেঞ্জ।
আমার কথা কি ক্লিয়ার নাকি? আমি আপনাদেরকে এখন আমি আগে বেরবো আর এ শেষ করাই, আর এ শেষ করার পরে বেরবো ই রে শেষ করাবো, পরে এ রে শেষ করাবো, তিনটে বেরবো শেষ করানোর পরে তারপরে আপনাদেরকে অনিয়মিত যে বেরবো আছে যতগুলো আছে 50টার মতো পাই, 50টার মতো অনিয়মিত বেরবো আছে। 50টা ওই বেরবো আমি আপনাদেরকে দিব, যেহেতু মুখস্থ করতে পারে। এমনকি ডিটেলস আমি দিয়ে দিব, হয়তো বা যদি ফেসবুকে অ্যাড থাকেন ফেসবুকে আমি পিডিএফ দিয়ে দিব, আর ইউটিউবে তো দিব না, গ্রুপে দিয়ে দিব আমি পিডিএফ, সমস্যা নাই। হ্যাঁ যেহেতু বুঝতে চিনতে পারছি পারবে ভাই, এটা গ্রুপে মুখস্থ দিয়ে করা দিও। লাগবে, এটা কেউ আপনাদের আমার কথা কি বুঝতে পারতেছেন নাকি না? আচ্ছা আমি গ্রুপে দিয়ে দেবো, কিন্তু শেষ হোক তারপরে আমি গ্রুপে দিয়ে দেবো। আর একটা কথা হলো এখন আমরা প্রেজেন্টে কন্টিনিউ, মানে এটা চলমান কাল, চলমান বর্তমান কাল যেটাকে আমরা বলাই। তাহলে আমরা চলমান বর্তমান কালে আমরা যদি একটা বেরবো দিয়ে আমরা বানাইতে চাই তাহলে আমাদের কি ব্যবহার হবে? আচ্ছা বেরবো জি, বানাতে পারবো। পার্লার Io দিয়া sto চলমান parlando, বর্তমান কাল বানাবো, কেউ বানাইতে পারবেন? Sto parlando. tu stai Sto... parlando, lui sta parlando, noi আচ্ছা stiamo বলেন। parlando, voi হ্যাঁ state parlando, loro stanno parlando. হ্যাঁ, তারপরে হ্যাঁ জুস্ত। তাই আমাদের এখানে কি হতো, আমাদের কি করতে হবে, যেহেতু আমরা আমরা চলমান বর্তমান কাল বানাবো সেই জন্য আমাদের কি এড করতে হবে, বেরবো স্টার। বেরবো স্টারে তো সবাই পারে, ইস্তো ইস্তা ইস্তা ইস্তিয়ামো ইস্তাতে ইস্তানো নাকি? তাই আমাদের বেরবোর শেষে আমাদের কি ব্যবহার করতে হবে, আন্দো অব্লিগাতো। এর মধ্যে তো চেঞ্জ নাই নাকি? না চেঞ্জ আছে এই জায়গায়? না এই জায়গায় চেঞ্জ না আছে? এটা কোনো সেন্স নাই, এই অব্লিগাতো। আন্দো যে শব্দটা আন্দো। আছে, এই আন্দোর জায়গায় কোনো চেঞ্জ আছে না? এটা অব্লিগাতো। হ্যাঁ ঠিক আছে। তাই আমরা যেহেতু বেরবো পার্লার দিয়ে আমরা কথা কইছি, তাই বেরবো যদি আমরা পার্লার দিয়ে বানাই তাই না, পার্লার নাকি জুস্ত পার্লার। তাই এখন আরে আছে, যদি আমরা এখন চলমান বর্তমান মানে চলমান বর্তমান কালে তাই ইস্তো পার্লার, Sto এটা তো parlando. হয় না, কিন্তু এই আর এটা আর আমরা ক্যান্সেল কইরা Parlando. আরে আমরা আন্দো যোগ করে দেব, আন্দো। তো কি হলো, ইস্তো Ando, পার্লান্দো। আন্দো অব্লিগাতো এখন থাকবে, যতগুলা বেরবো আছে, বেরবো শেষে আন্দো অব্লিগাতো বেরবো থাকবে। আরে দিয়া যতগুলা বেরবো আছে তার শেষে আমরা কি করতে হবে, আন্দো যোগ করতে হবে, আর শুরুতে ইস্তু যোগ করতে হবে, মানে ইস্তারে। হ্যাঁ আন্দো, হ্যাঁ আর শুরুতে বেরবো ইস্তারে io sto থাকবে। mangiando, আরেকজনে আরেকটা sì, বেরবো দিয়ে আরে দিয়ে একটা lui বেরবো sta নিজস্ব mangiando, ভাবে বানাচ্ছেন কেউ? noi stiamo mangiando, আরে কে মানজারে পার্লারে কামিনারে এগুলা তো আমরা সবাই বলছি নাকি? আমি একটা এগুলা সেন্তিরে তো মানে সেন্তিরে দিয়ে একটা বানান ভাই, আনকমন, এগুলা মানে ইয়াসান নিয়মিত সেন্তিরে দিয়া। ব্যবহৃত হয়। আচ্ছা বিজিতা আরে senti tu বিজিতা Ardeana, vai, বিজিতা senti tu আরে দিয়া Ardeana, কেউ বেরবো কি বানাইতে চাই আমরা? ও ইরে, vai, এটা তো ইরে কে শেষে। সেন্তিরে, তে সেন্তিরের শেষে কি হয় ভাই? তিরে ইরে ইরে ইরের নিয়ম হলো আরেকটা, ইরে আর এরে এরে ইরে আর এরে এই দুইটা নিয়ম হলো সেম সেম, আর আরের নিয়ম হলো আরেকটা রকম। Io sto তাই আমাদের কি visitando, হয়েছে, ভিজিটারে, ভিজিটারে tu দিয়ে কেউ stai বেরবো চলমান visitando, বর্তমান কাল বানাবো। lei sta visitando, eh, হ্যাঁ loro, loro noi stiamo stiamo, visitando, হ্যাঁ vo- giusto, voi state, voi stanno visitando, loro stanno,
No, no, noi stiamo visitando, voi state visitando, loro stanno visitando। আচ্ছা, চলমান বর্তমান কাল কি জি সবাইকে অবশ্যই। মানে যদি আমি একটা বেরবো জি ভাই, লিখে দেই, অবশ্যই। সবাই কি অবশ্যই মানে এই চেষ্টা বেরবোটা করব। মানে দেন দেখতে আপনি। পারবেন? মানে যেভাবে লেখা আছে মানে যেভাবে একটা বেরবো বানাইতে পারবেন? আচ্ছা, আমি একটা বেরবো কই সবাই লিখতে তো সময় লাগবে, খালি একটা অক্ষরে লিখেন। আচ্ছা আচ্ছা, লাভারে দিয়ে একটা মানে সবাই কমেন্ট করেন দেখি আমি। এখন তো কমেন্ট অপশন আছে নাকি? সবাই কমেন্ট করতে পারবেন? কমেন্ট অপশন তো আছে, দেখি কয়জন। এখন আমরা কয়জন আছি? 22 জন। লাভারে দিয়া আমি ছিলাম না, একজন আছে আবু সুফিয়ান। আচ্ছা ভাই, এখন থাকেন, আগে যেহেতু ছিলেন না। আচ্ছা, 22 জন আছে, 22 জনেতে কমেন্ট করেন দেখি। কমেন্ট অপশন তো পাইতেছি না ভাই। আমি বলি যে তিনটা ডট আছে না, তিনটা ডটের উপরে টিপ দেন, কি ভাই, মানে আপনারা দেখেন কমেন্ট ইনকল করতে পারেন না মেসেজ নাকি? আছে, ওই ইনকল একজনে তো মেসেজ ওটা কমেন্ট টিপ দেন। করছে। তিনটা ডট আছে ওটা টিপ দেওয়ার পর ইনকল মেসেজ ওটা টিপ দেন। আচ্ছা, আপনি দেখায় দেন, আপনি দেখায় দেন। lui sta কমেন্ট lavando, করবো কিন্তু giusto? ভাই। Noob, থ্রি ডলার কি দিই তারপর? noob gamer নাকি? Free Fire gamer নাকি? থ্রি Noob ডটে gamer। দেওয়ার পর দেখেন ইনকল মেসেজ আছে। Giusto, bravo। আচ্ছা, একটা তো ইয়া করতে পারেন, যেমন io sto lavando, io sto lavando। কমেন্ট অপশন তো সাইডে টিপ দিলেই পাবেন সবাই। কমেন্ট অপশনটা দেখেন। না পান নাই, সবাই একজনে খাইছে পাইছে। আমানুল, আমারও না তো কমেন্ট অপশন এই জায়গায়, এই জায়গায় দেখেন। ইউএস তো আচ্ছা, মুখে অবান্ধব। বললাম যেহেতু আপনাদের সমস্যা, কমেন্ট অপশন পান নাই। এও যদি আমরা চলমান বর্তমান কাল বানাতে চাই তাহলে কি হবে আমাদের? জি জুস্ত। আচ্ছা, মানে আমরা তো চলমান বর্তমান কাল পুরাটাই আমরা সম্পূর্ণ বুঝতে পারছি নাকি? কারণ জি ভাই, সবাই, বুঝতে পারছি। আমরা যতজন আছি সবাই কি বুঝতে পারছি যে আমরা চলমান বর্তমান কাল কিভাবে বানাইতে হবে? আমরা কি সবাই বুঝতে পারছি নাকি? না ভাই, এখনো বুঝি নাই? না বেশি Poi sto lavando, একদিনের বেশি বুঝাইলে giusto? পরে মাথায় গুলা নিয়ে ধরে রাখতে পারবো না। কমাই আমরা এই কমাই বিষয়ে আরো আলোচনা যেগুলো করবো নাকি বুঝাইছেন। না অন্য বিষয়ে চলে যাব? মাথার উপর দিয়ে যাচ্ছে। আহ, আচ্ছা। পুরো বেরোবে লিখে দিছে। মানে যেমন তো আমরা গ্রুপ, আচ্ছা আমরা গ্রুপের মধ্যে তো মানুষ আছে এই অনেক। কথা আচ্ছা, এই বুঝা যায় না আমার। বিষয়টা আরেকদিন যদি আমরা ফ্রি ক্লাসে, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে ফ্রি ক্লাস হবে, প্রত্যেক সপ্তাহে। কি কইছে আবার শুনছেন? বলছি, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে ফ্রি ক্লাস হবে। আমার কথা কি ক্লিয়ার? কথা বুঝা যায় না, আগে শব্দ। না, হ্যাঁ ভাই, ভাইয়ের কথা বোঝা যায় না, শব্দ আসে, শব্দ হয়। কে? আমার আমার কথা কি শুনতে পাইতেছেন নাকি না? জি ভাই, এখন বলেন। আচ্ছা, যার ব্যাকগ্রাউন্ডে শব্দ আসে সে মিউট করে নাও ভাই, নিজ দায়িত্বে মিউট থাকেন।
আচ্ছা সবাই এখন সামনে আসেন দেখে, আমরা তো ক্লাস অনেক বুঝলাম, কেডা কিরকম আজকের বুঝছে, ক্লাস শেষ সবাই সামনে ব্যাস। আসেন দেখে, সবার একটু লাস্ট পর্যায়ে দিক খেলায়। অপু মোল্লা ভাই, ভাই বুঝছি বুঝছেন, তো তো বু- এই মাথার অপু উপরে মোল্লা দিয়ে ভাই যায়। কিরকম বুঝলেন আজকের ক্লাসটা, বুঝাইতে কিছু পারছি কিছু নাকি না? কিছু কিছু মাথায় ঢোকে, কিছু কিছু মাথার উপরে দিয়ে যায়। বুঝছেন, মাথার উপরে দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, সবাই ক্যামেরা ওপেন করেন, সবাই খাবার সবাই খাইতেছি সবাই আর দেখি ক্লাস মানে কে মানে কি আপনার কি ক্লাসে অবস্থা, সবাই দেখতেছি। ক্যামেরাটা ওপেন করেন। কাজ করতে পারেন ভাই আপনার সবাই আও, খালি যে অপু মোল্লা ভাই নাকি, না আর কেউ ক্যামেরা কি ওপেন করতে পারে না নাকি? এতগুলা মানুষ প্রায় 21 জন, আগে আছেন প্রায় 40 জন, এই জায়গাতে এখন এসে 21 জন আছে, 20 জন বাড়ে গেছে। ক্যামেরা ওপেন করুন সবাই। আজকে ওপেন করলাম না, নেক্সট ক্লাসে করব না। আয় হ্যাঁ, টিপু ভাই দিকে আছে নাকি? গুরুত্ব নাই, গুরুত্ব নাই, ভাই এইভাবে গুরুত্ব দেয় ফ্রি না। ক্লাস করে মজা নাই, বুঝছেন নি? মানে মানুষ থাকে না যে আসে বাইরে যায়, আইসা দেখে কেউ দেখে না, এরকম মজা নাই বুঝছেন। আর আমার নেটে একটু সমস্যা, গুরুত্ব নাই ভাই, একজন একজন বুঝছেন। কথা বলে। হ্যাঁ, সকালে তবে সবাই কাজে কাজে টাজে করে রাখে, সকালে অনেকে ভাই ফ্রি ক্লাস কেউ গুরুত্ব দেয় না, বুঝছেন। যদি হেন তো টাকাটা শিখতো তাহলে অবশ্যই অবশ্যই গুরুত্ব থাকতো, ঠিক আছে। এ এখন মানুষ বার হয়ে যেতেছে, ক্লাস শেষ না, সবাই বার হয়ে যেতেছে, খুশি 5 মিনিটের জন্য হয়তো ক্যামেরা ওপেন করে কেউ ওপেন করতে পারতেছে না। আর আগস্ট মাসের 1 তারিখ থেকে প্রাইভেট ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। যারা ভর্তি হতে চান আমি অবশ্যই ভাই গ্রুপে লিংক কোর্স দিয়ে কত দিব। ভাই? বেশি না, 20 জন করে। জি ভাই কোর্স কত ভাই? আমার কে এটা, যারা মানে ক্লাস করতে চান তারা নক করবেন, অবশ্যই আমি বলে দেব, ঠিক আছে। আমি গ্রুপে আমি সবাই বলে দেবো, এমতে যে যে মানে ক্লাস করতে চান, মানে মন চায় যাদের ভাষা শিখতে চান, তারা অবশ্যই আমার কত হলো পার্সোনালি দেখি? নক ভাই করবেন, আমি আমি একটা বলে কথা দেবো। বলতে কোনো চাইছিলাম বেশি খরচ কোনো ভাইরা। বেশি না, সমস্যা নাই। আসতে রে ভাই আসতে না। আর এনো যারা আছেন, মানে এই যে আজকের যে ক্লাস মাত্র 14 জন, এ- এই যে 14 জন আছে, আমি একটা স্ক্রিনশট নাই, তাদের জন্য একটা ডিসকাউন্ট আছে, তাদের নাম দেখে দেখে আমি ইয়ে করবো নি। তাদের জন্য একটা ডিসকাউন্ট। আমার দিনে তাদের যারা জন্য আমি একটা অনলাইনে ক্লাস ডিসকাউন্ট আছে, করতেছি, যারা এই ক্লাস আসছে, এর জন্য ফ্রি, ডিসকাউন্ট না ফ্রি। সমস্যা নাই। আরে আমাদের জন্য ফ্রি করে দেন। হ্যাঁ, তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে। এই 14 আমরা এ- আমরা এই এই কজন আমরা 14 শুধু জনের জন্য কে ফ্রি হইলে আরে না কোনো হয় না সমস্যা হবে যে না ভাই, ফ্রি হইলে কোনো চলে ব্যস্ততার যাবে। কারণে ফ্রি হইলে আর 2 দিন একদিন করছে আর একদিন যাবে না, ফ্রি হইলে। এই যে বললাম যে যদি ফ্রি হয় তাহলে চলে যাবা, ক্লাস করবা না, ভাই তো ক্লাস ইউটিউবে ফাঁকি দিবা ছাড়ে, না। ফেসবুকে ছাড়ে। আরে তাহলে সবার ফ্রি বলে ইউটিউব থাকলে